নমস্কার, ঈশান বাংলা খবরে আমি চন্দ্রিমা স্বাগত জানাই। প্রথমে সংবাদ শিরোনাম। ওভারলোডেড লরি পারাপারে ভাঙ্গার পাড়ে ভেঙে পড়ল হারাং নদীর সেতু। সড়ক পথে যোগাযোগ বিচ্ছিন্ন বরাক। সিন্ডিকেটের মাধ্যমে বরাক উপত্যকাকে চুষে নেওয়া হচ্ছে, সরব কংগ্রেস। বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে কঠোর রাজ্য সরকার, ঘোষণা মুখ্যমন্ত্রী। কালাইনে সড়ক দুর্ঘটনায় আহত স্কুল পড়ুয়ার মৃত্যু। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। ওভারলোডেড পাথর বোঝাই লরি পারাপারে ভাঙ্গার পাড়ের হারাং নদীর সেতু ভেঙে পড়ায় গুয়াহাটি সহ বহির্রাজ্যের সঙ্গে সড়ক পথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ল বরাক। গ্যামন সেতুর কাজ চলতে থাকায় শিলচর কালাইন সংযোগী এই সেতু মেরামতি করা হয়েছিল প্রায় 1 মাস আগে, কিন্তু ওভারলোডেড পাথর বোঝাই লরি দুটি পারাপারের সময় গতকাল রাতে ভেঙে পড়ে সেতুটি। গত 1 মাস আগে সেতুর সংস্কার কাজ নিয়ে প্রশ্ন উঠেছে। নিম্নমানের কাজের জন্যই এই ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। এছাড়াও 40 টনের উপরে কোনো সামগ্রী নিয়ে সেতু পারাপারে নিষেধাজ্ঞা রয়েছে, কিন্তু প্রতিদিন 70 থেকে 80 টন সামগ্রী নিয়ে সেতু পারাপার হচ্ছে এই লরি। নিম্নমানের কাজ এবং ওভারলোডের জন্য সেতুটি ভেঙে পড়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। এদিকে এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন মন্ত্রী কৌশিক রায়। যে দুইটা ব্রিজের মাঝখানে দুটাও তো লাইমস্টোন, যে লাইমস্টোন লইয়া সিন্ডিকেট চলে লাইমস্টোনও তো ওভারলোড গাড়ি পাথর। আজকে দুইটা গাড়ি এখানে পাবলিকে আটকাইছিল, আজকে পুলিশ সুপার এখানে তাই নিজে আসলা, এখানে প্রেজেন্ট আসলো। আজকে প্রশাসন তারা যার গতিকে তো আজকে ওভারলোড দুইটা গাড়ি মানে বাই ফোর্স রানি হয়ে গেছে। এই ব্রিজের লোড ক্যাপাসিটি কত? কিটা হইব হার্ডলি 40 টন হইব, কিন্তু মানে আমি এনফোর্সমেন্ট বিভাগ তো এখন যে সময় লোড গাড়ি যায় তখন তারা কই থাকে। আজকে এখন আইলে এখন তো কোনো গাড়িও যাইতো না, লোড হইতো না, যখন যায় তখন তারা খানো থাকে। আজকের দিনে তো ওই যে দুইটা যে লোড গাড়ি যাইতো, রাস্তা হইছে, গাড়ি যাইতো, সব ঠিক আছে, কিন্তু ওভারলোডের কারণে যাতায়াত বিচ্ছিন্ন হয়ে গেল। আজকে কেমন সেতু বন্ধ, শিলচর খালাইন রোড, আজকে এই যে ব্রিজ ভাঙ্গার খাতরে জিনিসপত্রের দাম বাড়ি যাব। তো আজকে দোকানদার যারা করে মানে হোলসেলার হোক বা যারা খুচরা ব্যাপারী হোক, তারা তো মাল আনবো ক্যারিং এক্সট্রা চার্জ দিয়ে স্বাভাবিক জিনিসপত্রের দাম বাড়াইব। এখানে পুলিশ সুপার এখানে আসলা, ডিসি মহোদয় আসলা, কি ব্যবস্থা নিলা? তারা তো কিছু কইয়াও গেল না। এরপরে এখন এক্সামের পরীক্ষার সময় বাচ্চারা কিভাবে, এখানে ছোট একটা স্কুল আছে, প্রাইভেট স্কুল একটা আছে, আজকে বাচ্চা ওইফারটা কি আর কিরকম আইতো? প্রশাসনের কাছে বিনম্রভাবে অনুরোধ, আমরা যাতায়াতের ব্যবস্থা করে দেওয়া হোক। আমি জনপ্রতিনিধি দুইটা নাও দিলাইলাম, আমার এটা দিয়ে তো সমাধান হইতো না। দুইটা নাও ব্যবস্থা করে দিলাইলাম, যাতায়াত করলো, এটা দিয়ে তো সমাধান হইতো না। এদিকে কানেক্টিং একটা রাস্তা আছে, ওটা যাতে পিডব্লিউডি বিভাগ বা জেলা প্রশাসন যারা এখানে আইসন সচক্ষে দেখিয়া গেছেন, তারার গাফিলতির কারণে আজকে ব্রিজটা ভাঙছে। রাত্রে 1:30 ঘটিকার সময় আমাদের গুয়াহাটি শিলচর যে সংযোগী রাস্তা যেটার উপরে একটি ব্রিজ বাঙ্গারপাড় হারাং নদীর উপরে ছিল। আজ বহুত দিন অকেজ ছিল, কিন্তু 1 বছরের মধ্যে এই কাজটি করে আজ 1 মাস হয়েছে না। রাস্তা চলাচল করার জন্য, গাড়ি চলাচলের জন্য দেওয়া হয়েছিল, কিন্তু আজকে রাত 1:30 ঘটিকার সময় এই ব্রিজটি ভেঙে পড়েছে। বর্তমানে আমাদের শিলচর অথচ গুয়াহাটি করিমগঞ্জর যে যোগাযোগ ব্যবস্থা বিকল হয়ে আছে, এবং আমাদের যে ছাত্রছাত্রী স্কুল কলেজে যাওয়ার মতো ব্যবস্থা অন্য কোনো ব্যবস্থা নেই। আমরা অতি সত্বর আমাদের কর্মবীর মুখ্যমন্ত্রী কাছে আমরা অনুরোধ করছি যে অতি সত্বর আমাদের এই ব্রিজটাকে অতি সত্বর সম্পূর্ণ করিয়া আমাদের চলাচলের ব্যবস্থা করিয়া দেওয়ার জন্য। কারণ বর্তমান অবস্থায় যদি কোনো রোগী আসে,
আমরা শিলচর মেডিকেল কলেজে যেতে পারবো না। রিপেয়ারিং এইভাবে হয়েছে, পুন্না জিনিসে রং করিয়া নয়া বানাইয়া তৈয়া দেওয়া হয়েছে। আমরা বারবার অনুরোধ করছি যে এই কাজ হচ্ছে না, কিন্তু আমাদেরকে ডর দেখাইয়ে কাজটি সম্পূর্ণ করিয়া চলিয়া গেছে। শিলচর খালাইন রোডে যে হারাং রিভারের যে ব্রিজটা আজকে যে অ্যাক্সিডেন্ট হয়েছে দুইটা গাড়ি, আমি মনে করি এটার লাগি কমপ্লিটলি দায়ী পিডব্লিউডি বিভাগ। আজ থেকে কিছুদিন আগে, 1 মাস আগে এই ব্রিজটার মেরামত হয়েছে 1,30,00,000 টাকা খরচ করে। এটা খালি রিপেয়ারিংয়ের মেরামত হয়েছে 1,30,00,000 টাকা খরচ করে পিডব্লিউডি বিভাগের আওতায়। কথা হইলো আজকে 1 মাস আগে এই ব্রিজটা ওপেন করা হয়েছে, কিন্তু আজকে এই ব্রিজটা ভাঙ্গিছে। এর কারণ আমি মনে করি এটা কাজ নিম্নমানের হয়েছে। এক্সিকিউটিভ পিডব্লিউডি বিভাগে বালা করে এটা এক্সিকিউটিভ করছে না। এটার যেগুলা মেটেরিয়ালস লাগানো হয়েছে বরাকর স্যান্ড দিয়া, আমরা যেহেতু এটা মাটি হিসাবে ইউজ করি, বরাকর স্যান্ডগুলো আমরা পিন্ট লেভেলে ইউজ করি, ওটা দিয়া ডালাই হয়েছে। রাউন্ড চিপস যেগুলা ওগুলা দিয়া ডালাই হয়েছে। সব কিছু মেটেরিয়ালস গুলা লাগানো হয়েছে। লোহার আয়রন যেগুলা লাগানো হয়েছে, এগুলা টেস্টিং ছাড়া আয়রন, লোকাল আয়রন লাগানো হয়েছে। সবগুলা মেটেরিয়ালস লাগানো হয়েছে নিম্নমানের, যার কারণে এই ব্রিজটা আজকে এই অবস্থা। আজকে যে দুইটা গাড়ি আইছে, দুইটা গাড়ি যেহেতু এই রোডে 40 টনের মানে অনুমোদন দেওয়া হয়েছে, এই ব্রিজ বা এই রোডে 40 টনের উপরে গাড়ি আইতো না, যার কারণে খালাইন বাঙ্গারপাড় প্রত্যেকটা জায়গা ব্যারিকেড মানে বাংকার বানাইয়া পুলিশ এবং এমবিআই চেকিং করে। 40 টন খাটা স্লিপ পাওয়ার পরে 40 টনের উপরে যে গাড়িটা এইগুলা স্টে করা নিয়ে ঘুরাইয়া দেওয়া হয়। দুইটা গেট পার হইয়া কিভাবে এই গাড়িটা আইলো, দুইটা গাড়ি আইলো। আজি মানে আজি পুৱতি নিশা প্ৰায় 2টামান বজাত এই যিখন ভাঙ্গাৰপাৰ যিখন হাৰাং নদীৰ ওপৰত যিখন ব্ৰিজ আছিলে, লোহাৰ ব্ৰিজ আছিলে, ব্ৰিজখন কলাপছ কৰিছে। ইয়াৰ গাড়ী দুখনো তলত পৰি গৈছে আৰু আমি লগে লগে ইয়াত আহিছোঁ। আহি ইয়াৰ যি ৰেস্কিউ অপাৰেশ্যন আছে সেইখিনি আমি কৰিছোঁ আৰু ইয়াৰ যি অল্টাৰনেটিভ ব্যৱস্থা ল'ব লাগে, মাননীয় DC মহোদয়ো আহি আছে, আমি কথাটো আলোচনা কৰিছোঁ। আৰু ছাইডেদি এটা ৰাস্তা আছে, আমি নিজে ৰাস্তাটো ৰাতি গৈ চাইছোঁ। যদি ল'ৰা ছোৱালী যিসকলে স্কুললৈ যোৱা ল'ৰা ছোৱালী আছে বা কলেজলৈ যোৱা যিখিনি ল'ৰা ছোৱালী আছিলে, তেওঁলোকে আৰু যিখিনি ব্যক্তিগত বাহন সৰু গাড়ী সেইখিনি যাব পাৰিব। গতিকে এই যিখন ব্ৰিজ এতিয়া ইয়াত কলাপছ হৈ গৈছে, পৰি গৈছে, গতিকে ইয়াৰ যিটো ব্যৱস্থা আছে যাতে ইয়াত কোনো ধৰণৰ অসুবিধা নহয়, মানে এতিয়াতো ৰাস্তাটো সম্পূৰ্ণৰূপে বন্ধ হৈ গৈছে আৰু সেইকাৰণে আমি ইয়াত ব্যৱস্থা গ্ৰহণ কৰিছোঁ। তাৰ লগত DC মহোদয়ো আহি আছে, আমি গোটেইটো আলোচনা কৰি তাৰ কাৰণে যি বিহিত ব্যৱস্থা ল'ব লাগে আৰু রাইজৰ সুবিধার কারণে যিখিনি কৰিব লাগে সেইখিনি আমি কৰিম। বরাক উপত্যকাকে সিন্ডিকেটের করিডোর হিসেবে ব্যবহার করা হচ্ছে। টাকার বিনিময়ে ছাড়পত্র পেয়ে ওভারলোডেড পাথর বোঝাই লরি পার হতে গিয়ে হারাং নদীর সেতু ভেঙে পড়েছে, এমন অভিযোগ করেন শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল। সিন্ডিকেটের মাধ্যমে বরাক উপত্যকাকে চুষে নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন অভিজিৎ। শাসক দলের নেতাদের বিরুদ্ধে তোপ দেগে অভিযোগ বলেন, টাকার বিনিময়ে সিন্ডিকেট চক্রের ওভারলোডের লরি পারাপারের অনুমতি দেওয়ার জন্য এই দুর্ঘটনা সংঘটিত হয়েছে। শীঘ্রই এই সেতু সংস্কার না হলে বরাকে খাদ্য সংকট দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে বলেও শঙ্কিত কংগ্রেস। হারাং নদীর যে উপর যে সেতু, সেই সেতু গত 1 বছর ধরে সেটা অকেজো অবস্থায় ছিল। তখন থেকেই এই এত অঞ্চলের মানুষ, বিশেষ করে কালাইন থেকে শুরু করে বাঙ্গারপাড় এবং এটা জাতীয় সড়ক, এই জাতীয় সড়কে এটা ব্রিজ আজকে প্রায় 1.5 বছর ধরে এটা বন্ধ ছিল ব্রিজের কাজ, কিন্তু তখনও এত অঞ্চলের মানুষ অনেক অসুবিধার সম্মুখীন হয়েছেন। তারপর ওনারা অনেক মানে আজকে এটা মেডিকেলের রুগী নিয়ে যেতে হলে অনেক ঘোরাঘুরি করে যেতে হয়। এই দাবি এত অঞ্চলের মানুষের অনেক পুরনো দাবি ছিল যে এই ব্রিজটাকে ভালোভাবে মেরামত করার জন্য, কিন্তু আজকে দেখা যায় 1.5 বছর ব্রিজ বন্ধ থাকার পর যখন এই কাটিগড়া গেমন ব্রিজ যখন বন্ধ করা হলো রিপেয়ারিংয়ের জন্য, তখন সেই ব্রিজটা খুলে দেওয়া হয় এবং ব্রিজটা খোলার আজকে 1 মাস যেতে পারেনি ভালোভাবে। আজকে এই হারাং ব্রিজটা 2 টুকরা হয়ে গতকালকে রাতে 2টা গাড়ি এখানের মধ্যে হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে। আজকে এই হচ্ছে উন্নয়নের নমুনা। এবং আমি পিডব্লিউডি ডিপার্টমেন্টকে জিজ্ঞেস করলাম, পিডব্লিউডি ডিপার্টমেন্টে ওনারা বলেছেন যে 40 টনের ওনারা ক্লিয়ারেন্স দিয়েছেন এই ব্রিজের উপর, কিন্তু দেখা যায় এই যে 2টা ট্রাক এখানে হয়েছে, 2টা লাইমস্টোনের ট্রাক, যে 2টা ট্রাকের ওয়েট হবে 120 কুইন্টাল, 120 টন, 120 টনের 2টা ট্রাক এখানে ওভারলোড। কিভাবে বাঙ্গারপাড় থানার সামনে এই ব্রিজ, বাঙ্গারপাড় থানা কিভাবে এই ধরনের ওভারলোড ট্রাক যেতে দেওয়ার ওনারা পারমিশন কিভাবে দিলেন? আমরা দেখি সাধারণত ছোটো একটা গাড়ি আসলে এখানে চেকিং করা হয়, কিন্তু রাত্রে যখন এখানে বড় বড় সিন্ডিকেটের ট্রাকগুলো যায়,
তখন পুলিশ কোথায় থাকে? আজকে এই বরাক উপত্যকা শুধু একমাত্র এই সিন্ডিকেটের জন্য আজকে বরাক উপত্যকায় যেভাবে করা হচ্ছে, দূষণ করা হচ্ছে, বরাক উপত্যকায় যেভাবে চুষে নেওয়া হচ্ছে, আজকে গুয়াহাটিতে দিশপুরে বসে প্রত্যেকটা জিনিসের উপর যেভাবে সিন্ডিকেট চালানো হচ্ছে, আজকে এই সিন্ডিকেটের জন্য আজকে এত অঞ্চলের মানুষ, কালকে ভগবান সহায় যদি আজকে এটার মধ্যে কোনো যদি লোড বাস থাকতো বা কোনো ছোটো গাড়ি থাকতো, তাহলে আজকে কতজনের মৃত্যু হতো এখানে দুর্ঘটনা হয়ে। হারাং নদীর সেতু ভেঙে পড়ার পেছনে সিন্ডিকেট চক্র দায়ী, এমন মন্তব্য করে সরব হলেন বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। বরাককে এটিএম হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ সম্প্রতি এখানে এসে যে মন্তব্য করেছিলেন তা ফের প্রমাণিত হলো বলে খলিল দাবি করেন। শুনুন কি বললেন বিধায়ক খলিল। যে ব্রিজটা আছে আমরা প্রত্যেকে জানি বিগত 1 বছর থেকে মানুষ যেভাবে হ্যারাসমেন্ট হয়েছে, আমরা বিভিন্ন মেমোরেন্ডামও দিছি, গার্জেন মিনিস্টারেও দিছি, মুখ্যমন্ত্রীরও দিছি, এবং গেমেন ব্রিজ খারাপ হওয়ার পরে আমরা বিগত কয়েক মাস থেকে বিভিন্ন ধরনের মিটিং হয়েছে, ডেপুটি কমিশনারের মিটিং হয়েছে। আমরা 1 মাসের টাইম জানি যে এই ব্রিজটা ঠিক করতে 1 মাস লাগবে, রিপেয়ারিং করতে হবে, কিন্তু দেখা যায় গত কয়েকদিন আগে তারা 2 মাসের টাইম দিয়া গেমেন ব্রিজটা বন্ধ করা হয়েছে। মানুষের যেভাবে আজকে এইদিকে ত্রিপুরা স্টেট, এদিকে মণিপুর, এদিকে মিজোরাম, একদিকে বরাকবেলি, যে আজকে সিন্ডিকেটটা পুরা বরাকর প্রত্যেক মানুষে জানে, আসামের বিভিন্ন জায়গার প্রত্যেক মানুষে জানে যেখানে ভয়ঙ্কর একটা সিন্ডিকেট চলে, কয়লার সিন্ডিকেট চলে, লাইমস্টোনের সিন্ডিকেট চলে, সারর সিন্ডিকেট চলে, আরো অনেক সিন্ডিকেট চলে। সিন্ডিকেট ছাড়া বিজেপির কিছু নেই। কারণ আমরা কেন নতুন আমাদের এমপি এবং আমাদের নতুন গৌরব গগৈ প্রেসিডেন্ট আসলা, তাই না আমরা এখানে গেমেন ব্রিজ সেতু গেছলা ভিজিট করার লাগে, এখানেও হয়েছেন যে বরাকরে এটিএম বানানো হয়ে গেছে সিন্ডিকেটের লাগে। এটা প্রুভ হয়ে গেছে, আজকে প্রুভ হয়ে গেছে। এবং এই যে সেতুর লাগি দীর্ঘ মাস মানুষের হ্যারাসমেন্ট করছে, প্রায় 1 বছর লাগছে, যে কন্ট্রাক্টর দিছে তো স্লো কাজ করছে, যে স্লো কাজ করার লাগি আজকে মানুষ তো এই ধরনের হ্যারাসমেন্ট হয়েছে। আমরা বর্তমানকার সময় যারা পুলিশ প্রশাসন আসলো, যারা দায়িত্বশীল আসলো, আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর জানাই এটা আজকে সোশ্যাল মিডিয়ার থ্রুতে জানানিওর, বিভিন্ন মিডিয়ার থ্রুতে জানানিওর, আমরা মেমোরেন্ডামের মধ্যে এটা ইমিডিয়েট ইনকোয়ারি করিয়া অ্যাকশন নেওয়ার লাগি আর ডিজিপিরও দেওয়া হইব। বরাকর বিভিন্ন জায়গাতে আমরা বিশেষ করে আমরা খাটিগোড়া বড়খোলার যারা পুলিশ প্রশাসন আছে এরারে হরাইয়া এখানে মোবাইল টিম দেওয়া, কারণ যেখানে পুলিশ বেশি দেওয়ার এখানে বেশি সিন্ডিকেট চালু করা হয়। এই পরিস্থিতি বর্তমানে চলে। আমরা দেখি আর এই ধরনের গেট বানাইয়া রাত্রে গাড়ি যাওয়ার লাগে ব্যবস্থা করা হয়, জমাইয়া গাড়ি দেওয়া ছাড়া হয়, আর সব জায়গায় সিন্ডিকেট, বরাকো সিন্ডিকেটটা আলাদা একটা চলে। আর এই যে সিন্ডিকেট আমরা এমবি গেটের যে সিন্ডিকেটটা চলে, এগুলো পুরো আসামের সবাই জানে, হাই লেভেল সবাই জানে সিন্ডিকেট চলে। হারাং নদীর সেতু পারাপারে পাথর বোঝাই লরির জাল চালান তৈরিকারী একাংশ ব্যক্তিকে আটক করেছে কাছাড় পুলিশ, তবে আটক ব্যক্তিদের নাম প্রকাশ করা হয়নি। এদিকে হারাং নদীর সেতু ভেঙে পড়ার ঘটনায় এদিন এক জরুরি বৈঠকে বসেন জেলাশাসক মৃদুল যাদব। বৈঠকে পুলিশ সুপার নুমাল মাহাত্তা সহ বিভাগীয় আধিকারিকরা উপস্থিত ছিলেন। জনগণের যাতায়াতের ব্যাপারে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয় সভায়। जो भांगर पार का ब्रिज कोलैप्स हमारा रात को 2 बजे 3 बजे हुआ है, उसके रिगार्डिंग फील्ड विजिट के बाद आज एक स्टेक होल्डर्स की मीटिंग के बाद हम लोग कुछ डिसीजंस लिए हैं। पहला तो है कि कैसे वहाँ पे अल्टरनेट अरेंजमेंट्स करा जाए। तो वहाँ एक राजनगर रोड है जहाँ पे हम लोग पैसेंजर व्हीकल्स एंड टिल 10 टन कॉमर्शियल व्हीकल्स अलाउ करेंगे। एंड साथ ही साथ सेकेंड अल्टरनेट रोड एक TRK रोड जो है वहाँ से भी पैसेंजर एंड दिस स्मॉल कॉमर्शियल व्हीकल्स कैन बी अलाउड। सो ये खबर नहीं जाना चाहिए, गलत है ये खबर कि पूरा बराक वैली कट गया है फ्रॉम त्रिपुरा टू मेघालय टू कलाइन एंड काटीगोरा। ऑलरेडी द कनेक्शंस आर देयर, ऑलरेडी मोर देन आई थिंक 100 and 200 व्हीकल्स हैव ऑलरेडी पास सिंस मॉर्निंग। पहला तो ये बात है। सेकंड, हम लोग जो ब्रिज का भी बात हुआ है, NHIDCL ने ऑलरेडी ऑर्डर कर दिया है रांची से 40 मीटर का ब्रिज वहाँ से आएगा। 5 दिन आने में लगते हैं और यहाँ असेंबली करने में भी 10 दिन लगेंगे। तो 15 दिन में हम लोग यहाँ पे जो ब्रिज कोलैप्स हुआ है वो हम लोग फिर से बन जाएगा। साथ ही साथ तो वहाँ पे जो बांगरपार में कुछ बच्चे हैं, स्कूल जाते हैं और कुछ लोगों का आने जाने का समस्या हो रहा है। तो ऑलरेडी एक बोट आर्मी चला रहा है। साथ ही साथ हम भी और भी बोट्स का व्यवस्था करेंगे। हमने एसोसिएशन से बात करी, फूड एंड मर्चेंट एसोसिएशन की, क्या इसका इम्पैक्ट क्या पड़ेगा। तो सबने बताया कि सफिशिएंट स्टॉक है, लगभग 2 महीने का स्टॉक है और इससे कोई भी मेजर इम्पैक्ट नहीं पड़ेगा। उन लोग के पास सफिशिएंट सारा चीज़ों का स्टॉक है। हम लोग अपने फूड एंड सिविल सप्लाईज इंस्पेक्टर को भी मार्केट में
जाने को बोलेंगे और सारा चीज़ चेक करने को बोलेंगे। साथ ही साथ हमने एक इंक्वायरी भी गठन करी है जिसमें हम लोग इंजीनियरिंग फेलियर भी चेक करेंगे और हमारे जो MVI का रिस्पॉन्सिबिलिटी था कि वेट नहीं ज़्यादा होना चाहिए, वो कैसे ज़्यादा वेट हुआ, और बेसिकली एक वे ब्रिज ने जो टिकट इशू करी है दैट हैज़ बीन इशू। थर्ड एंड वाई थाना के बाजू में होने के बाद भी ये बात हुई, तो इसका तीनों चीज़ का एक इंक्वायरी हमने एक कमिश्नर के अंदर गठित की है। কাছাড় জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি রাজেশ দেবের নেতৃত্বে দলের এক প্রতিনিধি দল এদিন ভাঙ্গারপাড়ে ভেঙে পড়া হারাং নদীর সেতু পরিদর্শন করেন। প্রতিনিধি দলে ছিলেন সাধারণ সম্পাদক মোহনলাল দাস, রাহুল আলম লস্কর, রাজদীপ দেবরায়, দলের বরযাত্রাপুর মণ্ডল সভাপতি নজরুল হক লস্কর প্রমুখ। আমরা কাছাড় ডিস্ট্রিক্ট তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা বর্তমানে ভাঙ্গারপাড়ে যে সেতুটা হারাং সেতু গতকাল রাতে ভেঙে পড়েছে সেটা পরিদর্শন করতে এসেছি। আমরা শুনেছি যে মাত্র 1 মাসও হয়নি এই সেতুটি পূর্ণরূপে এটাকে নির্মাণ করা হয়েছিল, কিন্তু তারপরেও কীভাবে মাত্র 1 মাসের মধ্যে এই সেতুটি গতকাল রাতে ভেঙে পড়লো তা তদন্ত আমরা দাবি করছি। এবং সেটা কি পিডব্লিউডির দোষে, কন্ট্রাক্টরের দোষে, না সেই রাস্তা দিয়ে, সেই ব্রিজের উপরে দিয়ে যেগুলা সিন্ডিকেটের গাড়িগুলা পারাপারের জন্য এই ধরনের যে অঘটন ঘটলো তা আমরা পূর্ণাঙ্গ তদন্ত দাবি করছি। এবং অতি সত্বর সরকারের কাছে আমরা দাবি করছি যে অতি সত্বর সেখানে যেন একটি নতুন ব্রিজ তৈরি করা হয়, কারণ এদিকের মানুষ প্রচণ্ড ক্ষোভের মধ্যে আছেন এবং প্রচণ্ড অসুবিধার মধ্যে আছেন। তো মানুষের সুবিধার্থে এই সেতুটির জন্য অতি সত্বর নির্মাণ করা হয়। বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে কঠোর রাজ্য সরকার। এবার থেকে বিল পরিশোধ করতে না পারলে নার্সিংহোমে আটকে রাখা যাবে না মৃতদেহ বা রোগীকে। আজ এমন জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী বলেন, এই ব্যাপারে রোগী এবং পরিবারের সহায়তার জন্য সরকার টোল ফ্রি নাম্বার চালু করবে। এই নম্বরে জানালে নার্সিংহোমে উপস্থিত হবে পুলিশ এবং টাকার জন্য আটকে রাখা মৃতদেহ বা রোগীকে উদ্ধার করা হবে। প্ৰাইভেট নাৰ্ছিংহোমসকলে তেওঁলোকে মানুহক মৃত্যুৰ পিছত মৃতদেহ টকা দিব নোৱাৰাৰ অভিযোগত মুকলি কৰি নিদিয়ে। দ্বিতীয়তে তেওঁলোকে বহুত পেচেণ্টক টকাটো দিব নোৱাৰাৰ কাৰণে অতিৰিক্ত দিন নাৰ্ছিংহোমত থাকিবলৈ বাধ্য কৰায়। মই স্বাস্থ্যমন্ত্ৰী ডাঙৰীয়াক কৈছোঁ যে এটা কল চেণ্টাৰ নম্বৰ এটা দিব লাগে, 102 হওক 103 হওক, যি পেচেণ্টে এনেকুৱা অসুবিধা পায় তেওঁলোকে যাতে লগে লগে সেই কল চেণ্টাৰটোত ফোন কৰি দিয়ে আৰু আৰক্ষীয়ে গৈ পেচেণ্টজনক হস্পিটেলৰ পৰা লৈ আহিব পাৰে। কাৰণ ভাৰতৰ সংবিধান আৰু আইনে কোনো ব্যক্তিৰ মৃতদেহ ধৰি ৰখা বা কোনো পেচেণ্টক টকা দিব নোৱাৰাৰ কাৰণে ধৰি ৰখাৰ অনুমতি নিদিয়ে। কোনোবাই যদি আপোনাক পইচা দিয়া নাই, আপুনি চুক্তি কৰিব, আদালতত যাব, তেওঁৰ ঘৰ ক্ৰক কৰিব, তেওঁৰ গাড়ী ক্ৰক কৰিব, বেলেগ কথা। কিন্তু মানুহজনক ধৰি ৰখাৰ নিয়মটো নাই। সেইটো আৰ্টিকল 21ত লিখা আছে ভাৰতৰ সংবিধানৰ, যে জীৱন সকলোৰে অধিকাৰ, ইয়াক কোনেও কাকো ধৰি ৰাখিব নোৱাৰে। ইভেন পুলিচেও কাৰোবাক ধৰি ৰাখিলে কোৰ্টক জনাব লাগে। নাৰ্ছিংহোমে মানুহক ধৰি ৰাখে, কোৰ্টকো নজনায়, পুলিচকো নজনায়, মাটি বাৰী বিক্ৰী কৰিব বাধ্য কৰায়। গতিকে এই বিষয়ে আমি চিন্তা কৰি আছোঁ। আপোনালোকে ভাল খবৰ এটা পাব। 2 এদিনতে আমি ইয়াৰ ওপৰত এটা কেবিনেটত আলোচনা কৰি এটা সিদ্ধান্ত ল'ম, যাতে নাৰ্ছিংহোমত পেচেণ্ট আৰু ডেড বডি দুইটাক যাতে ধৰি ৰাখিব নোৱাৰে। টকা পইচা লাগিলে অহাৰ আগতে এডভান্স লওক, আমাৰ ক'বলগীয়া নাই। আৰু মইতো নাৰ্ছিংহোমসকলক সদায় কওঁ যে এনেকুৱা পেচেণ্টক আপোনালোকে ল'ব যোনে আপোনালোকক টকা দিব পাৰিব। দুখীয়া মানুহবিলাকক পেচেণ্ট হিচাপে আপোনালোকে নল'ব, পিছত অশান্তি হয়, আপোনালোকেও পইচা নাপায়, কাৰোবাক ধৰি ৰাখিব লাগে, মাটি কম দামত গৈ বিক্ৰী কৰি আহিব লাগে। গতিকে ব্যৱস্থাটো ভাল নহয়। এই ক্ষেত্ৰত আমি কঠোৰ সিদ্ধান্ত আমি ল'ব গৈ আছোঁ। কাছাড়ের প্রতিটি সরকারি কার্যালয়ে ইংরেজির পাশাপাশি বাংলা ব্যবহারের জন্য সরকারি নির্দেশকে সাধুবাদ জানিয়েছেন আকসা উপদেষ্টা তথা বিজেপি কাছাড় জেলা কমিটির কার্যকরী সদস্য রূপম নন্দীপুরকাস্থ। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ জানিয়ে রূপম বলেন, সরকারি এই সিদ্ধান্তে বরাক ব্রহ্মপুত্রের মেলবন্ধন আরও মজবুত হবে। কাছাড় জেলায় এখন থেকে সরকারি কাজকর্মে ইংরাজির পাশাপাশি বাংলাকেও সমানভাবে প্রাধান্য দেওয়া হবে। আসাম সরকারের রাজনৈতিক ক্ষোভ বিভাগ কর্তৃক যে নির্দেশ এসছে, এই নির্দেশ মোতাবেক এখন থেকে কাছাড়
আজকে শ্রীভূমি এবং হাইলাকান্দি জেলায় ইংরাজির পাশাপাশি সমানভাবে বাংলাকে প্রাধান্য দেওয়া হয়েছে। এর জন্য আমরা আসামের বর্তমান করিতকর্মা মুখ্যমন্ত্রী এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে আমরা কুর্নিশ জানাচ্ছি। এতদিন আমরা দাবি জানিয়ে এসেছিলাম ছাত্র সংগঠন আকসা থেকে যে বরাক উপত্যকা, কাছাড়, করিমগঞ্জ, আজকে শ্রীভূমি এবং হাইলাকান্দিতে বাংলার ভাষায় যাতে প্রচলন হয়, কিন্তু ইদানিং এই সরকারি আদেশের ফলে ইংরাজির পাশাপাশি এখন থেকে প্রত্যেক সরকারি কাজকর্ম বাংলাকে প্রাধান্য দেওয়া হবে। এই সরকারি ভাষা বাংলা হওয়ায় ইংরাজির পাশাপাশি আজকে দুই উপত্যকার মধ্যে সেতুর মেলবন্ধন আরও মজবুত হবে এবং মুখ্যমন্ত্রী যা করেছেন এর জন্যে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে উনাকে হার্দিক উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। এবারে সময় ঈশান বাংলা বিরতির। চিকিৎসা সংবাদ। আগামী 19 জুন বৃহস্পতিবার সকাল 9টা থেকে শিলচর প্রেমতলার সেন্ট্রাল ব্যাংকের উল্টো দিকে কিওর প্লাস ক্লিনিকে রোগী দেখবেন হায়দ্রাবাদের কন্টিনেন্টাল হাসপাতালের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট অর্থাৎ গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট ডাক্তার ধীরজ আগরওয়াল। যারা তাকে দেখাতে চান তারা এই নম্বরে যোগাযোগ করতে পারেন। নম্বরগুলি হল 6900701891 এবং 9137349589। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা এনএন দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। তীর্থ ভ্রমণ ভারত দর্শন শ্রীভূমি আগামী 2/9/2025 তথা 16 ভাদ্র মঙ্গলবার থেকে 15 দিনের ভ্রমণ। কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, মোনাগাঁও ইত্যাদি। সঙ্গে থাকবে থাকা ও খাওয়ার বিশেষ সুবিধা। ট্রেনে যাতায়াতের সময়ে খাওয়ার ব্যবস্থা নিজস্ব দায়িত্বে। ইচ্ছুকরা যোগাযোগ করতে পারেন মিলন দাস। ফোন নম্বর 9435275057। ফিরে এলাম বিরতির পর। কালাইনের সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত প্রথম শ্রেণীর ছাত্র 7 বছরের আয়ন দাসের শেষ রক্ষা হলো না। শিলচরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল তার মৃত্যু হলো। গত রবিবার কালাইন লক্ষ্মীপুর দ্বিতীয় খণ্ডে সড়ক পার হওয়ার সময় বেপরোয়া গতির একটি বালি বোঝাই ম্যাজিক ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হয়েছিল আয়ন দাস। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলেও শিলচর মেডিকেলে পাঠিয়ে দেন চিকিৎসকরা। পরে সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় একটি বেসরকারি হাসপাতালে, কিন্তু সেখানেও তার শেষ রক্ষা হয়নি।
অনেক দুর্ঘটনা ঘটে তখন মানে থানা পুলিশ সকল থেকে কোয়া হয় যে এখানে স্পিড ব্রেকার দেওয়া হয়েছে, স্পিড ব্রেকার দেওয়া দিব 3 মাস থেকে স্পিড ব্রেকার দেওয়া হয়েছে, কিন্তু স্পিড ব্রেকার আর এখনো পর্যন্ত চলছে না। এই যে ছোট ছোট শিশুগুলো যে বলতেছে এই যে বছর বছর একটা ঘটনা ঘটে গত 8-10 বছর 15 বছরের থেকে মানে খালি ঘটনাই দেখি। স্পিকার যদি থাকতো তারা কন্ট্রোল করি আমি নয় চালাইছে, স্পিকার না থাকায় তো তারা বে কন্ট্রোলে গাড়িটা চালাইছে, ও তারা ইচ্ছা মতো চালাইছে। আর দুইও সাইডে মানে বোর্ড লাগাইতে লাগবো, মানে ডাইভ করিয়া নেওয়া লাগে, স্পিকার দেওয়ার পরে বোর্ড লাগাইতে লাগবে। 1 কিলোমিটারের মধ্যে 5টা, 4টা স্কুল, একটা ভেটেরিনারি 5টা। 2013-তে হয়েছিল, থানায় হয়েছিল স্পিকার দেওয়া হইব। 2013 থেকে এটা কোনো অ্যাকশন হয়েছে না। এক মাসের ভিতরে যদি কোনো ফিগার হয় না, তাই আমরা এটা আন্দোলনের পথে যাইনি। এটা আমরা সব মিলিয়া 2013 সাল থেকে এরিয়া যে লক্ষ্মীপুর এরিয়া, যেটা লক্ষ্মীপুরের ওই স্পটই 50 মিটারের ভিতরে 4-5টা অ্যাক্সিডেন্ট হয়েছে। এটার মেইন কারণটা হয়েছে যে এরিয়া এখানেও ভেটেরিনারি অফিস আছে এবং এই উল্টা দিকে আছে সরস্বতী বিদ্যানিকেতন হায়ার সেকেন্ডারি স্কুল, এর আগে একটা এলপি স্কুল আছে, তার সঙ্গে সঙ্গে এখানেও আছে যে আমরা অবুধানন্দ আশ্রম, যেটা এই আশ্রম। তো এবং খালান থেকে বাড়ানোর পরে এই রাস্তাটা ফ্রি রাস্তা, এই ফ্রি রাস্তা এবং গাড়ি ড্রাইভারগুলা একটু আলসেমি হয় বা ড্রাইভারগুলা একটু কেয়ারলেস হয়, যার কারণে এই অ্যাক্সিডেন্টগুলো বারবার হইতে আছে। এবং আমরা সার্কুল অফিসের কাছে বারবার দাবি জানাইছি যে এখানেও করে একটা স্পিড ব্রেকার দেওয়ার প্রয়োজন আছে। আমরা আবারও দাবি জানাই আর যে সার্কুল অফিসারে যে এইখানে যাতে 70 স্পিড ব্রেকার দেওয়া হয়। আমরা প্রয়োজন বুঝে এইখানের মধ্যেই আমরা মেমোরেন্ডাম দিব, তাই যাতে এইখানে স্পিড ব্রেকারের যে সমস্যা যেটা আছে, এবং আমরা মনে করি যে এই স্পিড ব্রেকারের লাগে এইখানেও এই কয়েকদিন পরে পরে অ্যাক্সিডেন্ট হয়। এর আগে ভেটেরিনারির একটা স্টাফের ছেলে এখানে মারা গেছে, 3 জন গাড়ি উঠতে করি গাড়ি মোটরসাইকেলে আর এবং মোটরসাইকেলের মধ্যে চাপা পড়ছে, তারপরে এইখানেও বারবার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, একই জায়গাতেই গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। এটার কারণ যেটা এটা অনুসন্ধান করি আমরা সার্কুল অফিসারের কাছে আবেদন জানাইয়া যে তাই নি কেন 70 স্পিড ব্রেকার যাতে দেয়। কাটিগড়ার ভৈরবপুর জিপিতে এক গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টা এবং প্রাণনাশের হুমকির অভিযোগে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় ফারুক হোসেন দীর্ঘদিন থেকে এক গৃহবধূকে উত্ত্যক্ত করে আসছেন বলে অভিযোগ। গত 15 জুন রাতে নম্বরবিহীন গাড়িতে এসে বাড়িতে অনাধিকার প্রবেশ করে গৃহবধূকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ। পরিবারের লোকজন বাধা দিলে ফারুক তাদের উপর প্রাণঘাতী হামলা চালান বলে অভিযোগ রয়েছে। ও ছেলের লাগিয়া আমার সংসার নষ্ট, আমার পরিবারের নষ্ট, আমিও ছেলের লাগিয়া এখন থানাত অভিযুক্ত দিছিলাম, এখন আমি অভিযুক্ত বিচার চাই। আমার লাগাবাড়ি রহিমুদ্দিনের ছেলে ফারুক ইসলাম আজ 2-3 মাস থেকে আমাদের খুব প্রস্তাব দেন, তার প্রস্তাবে রাজি না হওয়ার কারণে হে আমারে কইছে আমার জামাই মারতো, আমারে মারতো, আর আমার বড় ভাই হোক দেওরান সারারে মারতো কইছে, আমার দুমকি দে। এর বাদে আমি স্কুলে হরতাল লিয়া গেলে আমার ফুয়া লিয়া গেছি মজর সেন্টারের সময় আমার পিছিয়ে গেছে গিয়া হে আমার ইশারা দিয়ে ডাকাবার দে, আমার হে বাজে ব্যবহার করে। এটা না মানার কারণে আমি এখন স্কুলে যাই না, আমার ছেলে লইয়া গাড়ি দি দেয়। আমি রাতকে 2 দিন পেশাব করার 12টার সময় হে গাড়িটা দে, হাতও ধরে, চুলমুটি ধরে, এ সময় কতদিন থেকে ওটা অবস্থা করে। আমি কিচ্ছু মানে সলমর আসতে বাদে আমি সুইসাইডের কাগজ লিখেছি, লেখার পরে বাদে আমার স্বামী আমার শাশুড়ে ধরছেন ইয়া ধরা কইছেন সুইসাইড করে না আমরা দেখিয়া দিব। তারা পেশাব করার এ সময় আবার হে আমার ধরছে, ধরা বাদে আমার জামাইকে পাই দিচ্ছে, ধরা বাদে আমার জামাইয়ে আমার খুব ফিটিস হয়, মাইক দো করছেন তারে তারা 10 লাখ হেঁটে আমার গেছে গিয়া বাদে এরিয়া আমরা কমিটি থেকে বিচার দেবো হয়েছে, বাদে তারা হিরা রাখাইছেন, রাখানি পরে তারা গেছেন না যাওয়া খানে ওখান থেকে আমার বেড়ে যাবি রে আইয়া বিচার করছেন, করা বাদে তাই হুমকি দিচ্ছেন, তারা শুনছেন না যার কারণে আবার হে ওলা উচ্চ কথা করে করিয়া বাদে এরিয়া আমরা মজার মানুষের তারা ডাকিলা বাসছেন, সারা ডাকিলা ডাকার পরে তারা বাসছেন, তো তারা সময় নাই, তারা যাইতে পারতো না। এটা করতে করতে বহুত তাহে করে। এখন হিরিয়া আর দিন আমার ঘরে খেয়েও নাই, জামাইও নাই, দেওয়ারও নাই, খেয়েও নাই, খালি শাশুড়ি আসলা। আমি ভাত খাইয়া পেশার পরে ঘরে ঢুকতাম, এ সময় দৌড়িয়া হে সাদা একটা গাড়ি রাস্তাত রাখিয়া দৌড় মারি গিয়ে আমার ঘরে ঢুকছে। ঢুকার কারণে আমার আঞ্জা করে ধরছে, তোরা আমাদের মুকুট হেমাই ধরছে,
বাদে আমি চিৎকার না দেওয়ার কারণে আমার ছেলে আসলো, ছেলে চিৎকার দিছে, দেওয়ার পরে আমার শ্বশুরে শুনিয়ে বলছেন কিতা বেটি কিতা খালি খরচ এই দেখছেন আমার হে অলবা ধরছে। আমার শ্বশুর দেখা ঘরে শ্বশুরের একটা দরতা না পারা কারণে আমার শ্বশুরে মাথার মাঝে বাড়ি মারিয়া সিঁড়ির মাঝে ফেলাইয়া হে দৌড় তুলছে। আমার ঘর বৈরবপুর জিপি, আমার নাম নজরুল ইসলাম। আজ বিগত কয়েক মাস থেকে আমার স্ত্রীর অপস্থাপ দিয়া আমার স্ত্রী আমার বারবার খালি এই কথাটা কই, আমি তার ঘরের গার্জেনকে বিচার দেওয়ার পরে যখন তারা দূরিয়া দিবা লাগে। ওইদিন সন্ধ্যার সময় আমি আসলাম খালাইন, খালাইনতে আমার ঘরের মানুষ নেই, আমার বাবা আর আমার বেটি ঘরে আসলাম। ঘরে গিয়া ঢুকি যার ঘরে ঢুকার বাদে হাল্লা চিৎকার করতে আমার বাবা গেছেন, যাওয়ার বাদে হাল্লা চিৎকার শুনিয়া ভুল দেখছি বাড়ি মারি টানে দৌড়িয়ে যার গিয়া গ্রামের মাসে খালাই নিছি। এরপরে আমি আল্লাহ চিৎকার শুনিয়া আইসি। ছেলেটার নাম ফারুক ইসলাম। আরো 2 বছর আগে তার ভাই নুরুল ইসলাম, তার চাচা লেসানুদ্দিনও স্ত্রীর লগে অবৈধ সম্পর্ক করিয়া তার চাচায় তার বেটিটা ছাড়ি দিছি। ছেলেটাই কত খারাপ, আইনের কাছে ভরসা আছে আমার এই সুবিচারটা করিয়া দিবা লাগে অনুরোধ করিয়ার। গত 5 জুন বিশ্ব পরিবেশ দিবসে সাফাই অভিযানে নেমেছিলেন বিভিন্ন দল সংগঠনের কর্মকর্তারা, কিন্তু এরই পর স্বমহিমায় শিলচরের বিভিন্ন এলাকা। শিলচর অন্নপূর্ণা ঘাটের নবনির্মিত সেতুর পাশে অস্বাস্থ্যকর পরিবেশের বাস্তব দৃশ্য। এটাই কি স্বচ্ছতার আসল নমুনা? প্রশ্ন উঠছে বিভিন্ন মহল থেকে। পশ্চিম কাটিগড়ার স্লুজ গেট বাজার সংলগ্ন এলাকায় অতিরিক্ত পাথর বোঝাই 11টি লরি স্থানীয়রা আটক করলেও রহস্যজনকভাবে ছেড়ে দিল পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে জনমনে ব্যাপক রহস্য দেখা দিয়েছে পুলিশের ভূমিকা নিয়ে। সবগুলো লরিতে অতিরিক্ত পাথর বোঝাই ছিল। স্থানীয়দের অভিযোগ, বন বিভাগ এবং পুলিশের যোগ সাজসে এমন অবৈধ কার্যকলাপ চলছে। প্রত্যেক দিন আমরা এই রাস্তা তাই কোম্পানির মাল নিয়ে যাই। কত সিএম একটা গাড়িতে কত সিএম মাল আছে? 2 সিএম 2.5 সিএম 3 সিএম। ও গাড়ি 2 সিএম নি দেখো সাইন বড় গাড়ি না, এই গাড়ি সবটা তো এক মাপের গাড়ি। তখন এটা গাড়িতে কত সিএম মাল আছে এখন? হ্যাঁ 5-6 সিএম হইব। 5 সিএম 6 সিএম আছে। আর তোমরা চালান কত সিএমর? চালান তো এটা তো কাজের গাড়ি, এখন তো আমার গাড়িটা তো আমি জানি কেন আমার গাড়ি না। তোমার গাড়ি কোনটা? আমার গাড়ি 2 সিএম। তোমার গাড়িতে কত সিএম আছে? 2 সিএমর চালান আছে। কত নম্বর গাড়িটা? গাড়িটা হলো 2995। 2995 আসেন তোমার গাড়ির কিনারে একটু আমরা যাই। খসাই ওই যে গাড়িটা তো দেখ কত তুই খসাই কত সিএম মাল? হ্যাঁ মাল বেশি আছে, 3 সিএম থেকে বেশ আছে মাল তো এইখানে অন্তত কিতারে তোমরা খসাই কত সিএম মাল হইব? 6 6.5 6.5 তাইলে ভাই তোর চালান 6 সিএমর 2 সিএমর 2 সিএমর চালান 2 সিএমর চালানোর জায়গায় গাড়ি 6 সিএম 6.5 সিএম মাল আনতে এটা ঠিক নি? না ঠিক ঠিক তাইলে এই অবস্থা কেন? এই অবস্থা কিতার লাগিয়া বাকি 60 সিএম কার এটা? হ্যাঁ পঞ্চায়েত এটা তো গভর্নমেন্ট প্রপার্টি। তোমরা এই সম্পর্কে জানো? তোমরা লোড খেয়ে দিছে কতদিন থেকে লোড? কতদিন থেকে টানা? ঠিক আছে আমরা আপনাদের একটা কথা কই, কতদিন থেকে টানা? আচ্ছা মালটা কার? মালটা তো আপনার কোম্পানি লিয়ে। কোন কোম্পানি? ভারতমালা কোম্পানি। ভারতমালা কোম্পানি আনে। জান্ডু কোম্পানি। আচ্ছা জান্ডু কোম্পানির লোডটা খেয়ে দিছে? লোড তো কোয়ারি থেকে মালদারে দিছে। ওরকম তোমরা কতদিন থেকে চালারাই? প্রায় 1 সপ্তাহ হইব, 1-2 সপ্তাহ হইব। 1-2 সপ্তাহ থেকে কত গাড়ি আছে টানের? এক লগে কত গাড়ি টান? 9টা গাড়ি। 9টা গাড়ি প্রত্যেক দিন টানো? প্রত্যেক দিন বিকালে ওইরকম টানো? এমনি মালিক কে তোমার? এই তো কোম্পানি তো মাল নেয় কিন্তু একটা মালিক আছে না, এটা না কইতে পারি। তোমার নাম কি? তোমার নাম হ্যাঁ? শিবায়ন গুসাই। ঘর কোন জায়গা? ক্রিকপার বাগান। ওকে ঠিক আছে ভাই। ওকে। রাজ্যসভার নবনির্বাচিত সদস্য কনাদ পুরকাস্তকে সংবর্ধনা জানালো অসম গণ পরিষদের কাছাড় জেলা কমিটি। এদিন কনাদের বাড়িতে গিয়ে তাকে সংবর্ধনা জানান অগপ নেতারা। উপস্থিত ছিলেন দলের জেলা সভাপতি কবির আহমেদ বরভূঁইয়া, সম্পাদক মনিতন সিংহ সহ অন্যান্যরা। আজকে আমি খুবই আনন্দিত যে আমাদের মিত্রজোটের অসম গণ পরিষদ তাদের এই কাছাড় জেলার যে পুরো কমিটির পদাধিকারী সদস্যরা এখানে এসছেন আমাকে সংবর্ধিত করার জন্য। আমি তাদের কাছে কৃতজ্ঞ। আর তাদের কাছে একটাই আমার আশা থাকবে যে দায়িত্ব যেহেতু বেড়েছে, স্বাভাবিকভাবে সবার সহযোগিতা যাতে আমার সাথে থাকে এবং যে প্রত্যাশা নিয়ে আজকে দল এবং জনসাধারণ আজকের দিনে আমার উপরে বিশ্বাস রেখেছে, তাই সেই প্রত্যাশা আমি যাতে পূরণ করতে পারি এটাই আমার আমার ভগবানের কাছে এটাই আমার আবেদন থাকে। আমার ভারতের শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমার আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে আমি
অন্তরের অন্তরের ধন্যবাদ জানাই। আজকে আমরা এজিপি মিত্রজোটে আমরা অত্যন্ত খুশি হয়েছি যে আমার বড় ভাই, আমার বাবুদা, আমার বড় ভাই, আমার একদম এখানে আমার ইটকলাতে দীর্ঘ আমার 30 বছর হয়ে গিয়েছে। অনেক সময় আমি আমার এখানে ব্যবসাও আছে ইটকলা ঈদগাহ কমপ্লেক্সে। অনেক সময় আমি আমার বড় ভাই তরফ থেকে আমি অনেক সময় সহযোগিতা পেয়েছি এখানে বিজনেসে। আমি রাজনীতি আসার পরেও রাজনীতি দিয়ে উনি আমাকে অনেক সহযোগিতা করেছেন এবং ওনার বাবা আমার জেঠু, ওনার এখানেও আমি আসি, সবসময় আসি, ওনার আশীর্বাদ নেই। আমি আমার সকল কাচারবাসী এবং বরাকবাসী, আসামবাসীকে আমি ধন্যবাদ জানাই যে আজকে আমরা বাবুদাকে এত বড় গুরুদায়িত্ব দিয়েছেন। আর আশা করি আমার বাবুদা এই গুরুদায়িত্বকে সকলকে সঙ্গে নিয়ে গুরুদায়িত্বটা পালন করবেন। আর আমরা সব সময়ই আমার বড় ভাই বাবুদাকে আমরা সহযোগিতা করব। আর এটা বাবুদার যেটা উনি যেটা রাজ্যসভার এমপি হয়েছেন, আসামের মধ্যে যতজন এমপি আছে সবচেয়ে বেশি ভালো কাজ করবেন উনি। ধন্যবাদ। শিলচর হাইলাকান্দি রোডে দুঃসাহসিক চুরিকাণ্ড। বিনয় বাদল লেনের 36 নম্বর বাড়িতে চুরিকাণ্ডটি সংঘটিত হয় গতকাল রাতে। রাধামাধব কলেজের কমার্স বিভাগের প্রধান অধ্যাপক রূপম রায়ের বাড়িতে ভাড়া থাকেন কাটাখাল কালীনগরের এনসি দে কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জিতেন কুমার সুরানা। তার ঘরে এই চুরিকাণ্ড সংঘটিত হয়েছে গতকাল রাতে। স্বর্ণালঙ্কার, নগদ টাকা এবং মোবাইল ফোন হাতিয়ে নিয়ে যায় দুষ্কৃতীর দল। রাঙ্গিরখাড়ি পুলিশ তদন্ত শুরু করলেও ধরপাকড়ের এখন পর্যন্ত কোনো খবর নেই। শুরু মানে রাতে তো আমরা 1:30টার সময় ঘুমাইছি, সকালে উঠছি 5টার সময় ঘুম থেকে। উঠে দেখি গডরেজটা যেটা দেখাইলাম, এটা গডরেজও খোলা। এটা দেখিও তো আমরা অবাক হয়ে গেছি। আমি তো খুলছি না, তাই জিজ্ঞেস আমার ওয়াইফে জিজ্ঞেসে, আমি তো খুলছি না। খোলার পরে দেখি সব চিত্রাই, সব জিনিস চিত্রাই। এরপরে দেখলাম হিসেবে এই ব্যক্তিটা ঢুকছে। এরপরে দেখলাম সোনা সব নিচে গিয়া রুফা রয়েছে, রুফা রাখছে তারা। আমার মোবাইল নিছে, একটা মোবাইল নিছে, আইফোন রাখিয়া গেছে গিয়া, আইফোন নিতে পারছে না। আবার আমার ক্যামেরা উমরা গরো আছে, এটা আবার রাখিয়া গেছে। এটা কিচ্ছু নিছে না। মোবাইল কয়টা নিছে? একটা নিছে। আচ্ছা, একটা মোবাইল অ্যান্ড্রয়েডের রেডমি নোট 13 আছে, এটা নিছে। আর টাকা পয়সা যত 10 টাকাও রাখছে না, সব নিছে। কত টাকা নিছে? মোটামুটি ক্যাশ তো আমি যেটা গনিয়া রাখছিলাম এটা তো 22,000, পার্সের মধ্যে 2500 টাকা আছে, এটা গোনা। এরপরে তো ছোটো মোটো টাকা না, 500, 10, 200, 10 টিকি 20 টিকি, এটা সব সাফ করে দিচ্ছে। আচ্ছা, সোনা কীরকম নিছে? সোনা মোটামুটি আমার 3টা চেইন গেছে, আর 2টা আংটি গেল, তারপরে আপনার ইয়ারিং গেল একটা, তারপরে ফলা আসলো, ফলা গেছে, আর কিটা আসলো কত বড় মোটামুটি সব মিলাইয়া 3.5 লাখ টাকা থেকে 4 লাখ টাকার ভিতরে এফআইআর এ উল্লেখ করছেন? এটা লাখ টাকার ব্যাপারে উল্লেখ করছি না, কিন্তু জিনিসের সব ব্যাপারে উল্লেখ করে। আচ্ছা, সংবাদ শেষ করার আগে শিরোনাম আরো একবার। ওভারলোডেড লরি পারাপারে ভাঙ্গারপাড়ে ভেঙে পড়ল হারাং নদীর সেতু। সড়ক পথে যোগাযোগ বিচ্ছিন্ন বরাক। সিন্ডিকেটের মাধ্যমে বরাক উপত্যকাকে চুষে নেওয়া হচ্ছে, সড়ক কংগ্রেস। বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে কঠোর রাজ্য সরকার, ঘোষণা মুখ্যমন্ত্রী। কালাইনে সড়ক দুর্ঘটনায় আহত স্কুল পড়ুয়ার মৃত্যু। আজকের মতো ঈশান বাংলা খবর এ পর্যন্তই। নমস্কার।